এই নদীর পাড়ে দাঁড়িয়ে মনটা ভালো হয়ে যায়। প্রকৃতির এত সুন্দর রূপ আমাদের জীবনকে সহজ আর শান্ত করে তোলে। নদীর হাওয়া, চারপাশে সবুজ আর জলের ধারা, এটাই তো আমাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্য। ভিলেজ কুকিং ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা রান্না করব বাঙালির প্রিয় এবং ঐতিহ্যবাহী রেসিপি ইলিশ মাছের ভাপা। ইলিশের মাখন সদৃশ্য স্বাদ আর সর্ষের মশলার ঘ্রাণে মাতোয়ারা এই রেসিপি হবে আজকের দিনে স্পেশাল। চলুন শুরু করা যাক। আজকের ইলিশ মাছের ভাপার জন্য নিয়ে নিয়েছি টাটকা ইলিশ মাছ, জিরে এবং সর্ষে, কাঁচা লঙ্কা, প্রথমেই জিরে, সর্ষে এবং কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে পাটায় বেটে নিচ্ছি। জিরে, সর্ষে ও কাঁচা লঙ্কা আমাদের বাটা হয়ে গেল। ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি সরিষার তেল, পাটায় বেটে রাখা জিরে, সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। মাছগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বাটিটির ঢাকনা লাগিয়ে দিলাম। এইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। রাইস কুকারের ঢাকনাটিকে উঠিয়ে নিয়ে এবার মাছের বাটিটিকে আমি চালের মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ভাত হয়ে গেলে এবার ভাত থেকে আমি বাটিটি তুলে নিচ্ছি। এই তো আমাদের আজকের ইলিশ মাছের ভাপা একদম তৈরি। দেখুন ধোয়া ওঠা ইলিশ ভাপা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন আর গরম গরম খেতে বসে যান।
এটাই বাঙালির জীবনের সুখ, গরম ভাত আর ইলিশ ভাপা। আপনাদের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন নতুন গ্রামীণ রেসিপি পেতে আমাদের ভিলেজ কুকিং ব্লগের সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায়, পরের বার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।